আসসালামু আলাইকুম। মিতুস কুকবুক অ্যান্ড ফ্লেয়ারে স্বাগতম। আজকে শেয়ার করতে যাচ্ছি খুব কাছের কিছু মানুষের দীর্ঘদিনের অনুরোধের খুব স্পেশাল একটা মিষ্টির রেসিপি। স্পেশাল বলছি এ কারণে, যারাই আমার হাতে তৈরি এই মিষ্টি খেয়েছেন তাদের প্রত্যেকেই খুব চমৎকার কিছু ফিডব্যাক আমাকে দেননি, এমন ঘটনা আজ অবধি ঘটেনি। তাই আশা করছি আপনারা যারাই আমার এই রেসিপিটি ঠিকমতো ফলো করে প্রতিটা টিপস এবং ট্রিক্স মাথায় রেখে এই মিষ্টি তৈরি করবেন, তাদের প্রত্যেকেই ঠিক আমার মতোই চমৎকার কিছু প্রশংসার দাবিদার হবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক রেসিপিটি। প্রথমেই আমি শুকনো উপকরণগুলো একসাথে মিশিয়ে নিব। প্রথমেই নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ মিহি দানার সুজি, 1 টেবিল চামচ ময়দা আর 1 টেবিল চামচ পরিমাণ চিনি। তারপর এখানে 1 চা চামচ পরিমাণ ঘি দিয়ে ভালোভাবে মিশিয়ে ঝুরঝুরে করে নেব। ঠিক পরোটা বানানোর ময়দাটা আমরা যেভাবে ময়ান দেই সেইভাবে। ঘিয়ের পরিবর্তে আপনি চাইলে এখানে সামান্য পরিমাণ সাদা তেলও ব্যবহার করতে পারেন। এবার এটা একপাশে সরিয়ে রেখে আরেকটা ডিশে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ছানা। ছানাটা আমি টক দই দিয়ে করেছি। আর সব ধরনের টিপস এবং ট্রিক্স সহ ছানা তৈরির 4টা রেসিপি আমি গত পর্বেই আপলোড করেছি। সুতরাং যাদের কাছে ছানা তৈরি করাটা এখনও ঝামেলার মনে হয় তারা চাইলে গত এপিসোডটা দেখে নিতে পারেন। এবার ছানার দানাগুলো আমি হাত দিয়ে ভেঙে এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ মাওয়া। এই মাওয়াটাই কিন্তু এই মিষ্টির স্পেশাল ইনগ্রেডিয়েন্টস। আর এটার জন্যই মিষ্টির টেক্সচারটা হবে একদম ডিফারেন্ট, ঠিক যেমনটা আপনি আশা করেন। এবার এই ছানা আর মাওয়াটাকে একসাথে আমি ভালোভাবে নিট করে নিব মিনিট 2 মতো। তারপর এখানে দিয়ে দিব আগে থেকে রেডি করে রাখা সেই শুকনো উপকরণগুলো। এবার আবারও 3 মিনিটের মতো এটাকে ভালোভাবে নিট করে সুন্দর একটা মণ্ড তৈরি করে নিতে হবে। অর্থাৎ মোট 5 মিনিট আমি এটাকে ভালো করে মথে মসৃণ একটা ডো তৈরি করে নিচ্ছি। তবে আপনারা চাইলে যাদের ফুড প্রসেসর আছে তারা কিন্তু অনায়াসেই এই 5 মিনিটের কাজটা 1 মিনিটেই করে ফেলতে পারেন। সবগুলো উপকরণ একসাথে ফুড প্রসেসরে নিয়ে 40 থেকে 50 সেকেন্ড একটু ঘুরিয়ে নিলেই এই স্মুথ মসৃণ ডোটা আপনার তৈরি হয়ে যাবে। এখন এই ডোটাকে আমি সমান করে ভাগ করে নিব যেন সবগুলো মিষ্টি একই সাইজের হয়। এই পর্যায়ে আমি এলাচ থেকে কিছু বিচি খুলে নিয়ে মিষ্টি বানানোর কাজ শুরু করব। প্রতিটা মিষ্টির ভিতরে একটা করে এলাচের বিচি দিয়ে দেব যেন মিষ্টির ভিতর থেকেও চমৎকার একটা অ্যারোমা বের হয়। যারা এলাচের ফ্লেভার পছন্দ করেন না তারা চাইলে স্কিপ করতে পারেন। তবে যেহেতু শাহি রসগোল্লা তাই আমার মনে হয় মিষ্টির ভিতর এলাচ দানা দেওয়ার এই পার্টটা গুরুত্বপূর্ণ। তবে এখানে এলাচের গুঁড়ো ব্যবহার না করাই ভালো, কেননা সেক্ষেত্রে পুরো মিষ্টিতেই এলাচের স্ট্রং ফ্লেভার ছড়িয়ে যাবে, যেটা সবার ভালো নাও লাগতে পারে। লক্ষ্য রাখতে হবে ছানার বলগুলো যেন খুব স্মুথ হয়, কোনো প্রকার ফাটল যেন এখানে না থাকে। এবার চলে যাচ্ছি শিরা তৈরিতে। শিরার জন্য আমি নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ চিনি, দিয়ে দেব 2-3টা এলাচ আর 6 কাপ পরিমাণ পানি। শিরার ক্ষেত্রে কিছু ইম্পর্ট্যান্ট কথা, 1 কাপ ছানার মিষ্টির জন্য অবশ্যই 2 কাপ চিনির শিরা তৈরি করতে হবে। আর যদি হাঁড়ির সাইজটা বড় হয় সেক্ষেত্রে শিরার পরিমাণ আরও বাড়িয়ে নিতে হবে। অবশ্যই লক্ষ্য রাখতে হবে মিষ্টি যেন হাঁড়ির তলায় কোনো অবস্থাতেই না লেগে যায়। যাই হোক, শিরাটাকে আমি একবার ভালো করে ফুটিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি এখন ছানার বলগুলো এখানে সবগুলো ছেড়ে দেব। এবার ঢেকে হাই হিটে রান্না করব 20 মিনিট। আর এই 20 মিনিট পর্যন্ত হাঁড়ির ঢাকনা খোলার কোনো প্রয়োজন নেই। 20 মিনিট পর দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো ফুলে ডাবল হয়ে গেছে। আমি খুব হালকা হাতে মিষ্টিগুলোকে একটু উল্টে দিব। তারপর এখানে দিয়ে দেব আধা কাপ পরিমাণ গরম পানি। অবশ্যই লক্ষ্য রাখতে হবে মিষ্টি বানানোর সময় শিরাটা যেন কোনো অবস্থাতেই ঘন কিংবা আঠালো হয়ে না যায়। সেক্ষেত্রে মিষ্টি বানানোর পর কিন্তু মিষ্টিটা শক্ত হয়ে যাবে।
আবারও ঢেকে দিয়ে চুলার আঁচটা মিডিয়াম আর হাইয়ের মাঝামাঝিতে করে দিয়ে রান্না করব আরও 15 মিনিট। 15 মিনিট পর মিষ্টিগুলোর রং কিন্তু একটু বদলেছে। এই পর্যায়ে আমি আবারও মিষ্টিগুলোকে একটু নেড়েচেড়ে এখানে দিয়ে দিব আরও আধা কাপ পরিমাণ গরম পানি। তারপর আবারও ঢেকে দিয়ে রান্না করব আরও 15 মিনিট। আর এই পর্যায়ে চুলার আঁচটা আমি মিডিয়ামে করে দিয়েছি। 15 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। এই পর্যায়ে মিষ্টিগুলো কিন্তু শিরা খেয়ে একেবারে শিরার নিচে চলে গেছে। তার মানে মিষ্টিগুলো হয়ে গেছে। মিষ্টিগুলোকে আমি মোট 50 মিনিট রান্না করেছি। আর যেহেতু প্রতি 15 মিনিট পর পর গরম পানি মিশিয়েছিলাম, তাই শিরাটা এখনও বেশ পাতলা রয়ে গেছে। তাই আমি এই শিরাটাকে আরও 5 থেকে 7 মিনিট জাল করে একটু ঘন করে নিচ্ছি। তবে লক্ষ্য রাখতে হবে খুব ঘন যেন না হয়ে যায়। শিরায় খুব হালকা একটা স্টিকি ভাব আসলেই চুলাটাকে বন্ধ করে দিতে হবে। আমি একটা মিষ্টি একটু উঠিয়ে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। এবার হাঁড়িটাকে ঢেকে ঠিক এই অবস্থাতেই মিষ্টিগুলোকে রেস্ট দিতে হবে অন্তত পক্ষে 8 ঘন্টা। মিষ্টিগুলো যত বেশি রসে ডুবে থাকবে তত বেশি খেতে ভালো লাগবে। ফিরে এলাম 8 ঘন্টা পর, আর আমার মিষ্টিগুলো এখন খাওয়ার জন্য একদম তৈরি। আমি একটা মিষ্টি আপনাদেরকে একটু কেটে দেখিয়ে দিচ্ছি ভিতরের টেক্সচারটা কেমন হয়েছে। এই পর্যায়ে আরও দুটো ইম্পর্টেন্ট টিপসের কথা আপনাদেরকে মনে করিয়ে দেই। রসগোল্লার টেক্সচারটা একদম দোকানের মতো পারফেক্ট চাইলে মিষ্টিগুলোকে অবশ্যই 50 থেকে 1 ঘন্টার মতো জাল করতে হবে। আর জাল করার পুরো সময়টা মিষ্টির শিরা একদমই ঘন বা স্টিকি হতে দেয়া যাবে না। তবে মিষ্টিগুলো পুরোপুরি তৈরি হয়ে যাওয়ার পর শিরাটাকে কিছুটা ঘন করে নিতে হবে। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, মিষ্টি বানানোর সময় মন ভালো থাকাটা কিন্তু খুবই জরুরি। মন ভালো রেখে পূর্ণ মনোযোগের সাথে মিষ্টি বানালে আপনি কখনোই ফেল করবেন না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে অনেক ভালো রাখুন, সুস্থ রাখুন। আমার এবং আমার পরিবারের জন্য সবার তরফ থেকে দোয়ার অনুরোধ রইল। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।